আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই সহজে দারুণ মজার একটা আইটেম। এটার নাম হচ্ছে ঘি রোস্ট। এটা মাটন কিংবা বিফ যে কোনো কিছু দিয়ে বানাইতে পারেন। রান্নাটা খুবই সোজা কিন্তু একদম আঙ্গুল চেটে খাবার মতো মজার। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 কেজি মাংস মাঝারি সাইজের টুকরা করে কেটে নিছি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 2 চা চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, অর্ধেকটা লেবুর রস, আর এক মুঠ প্রায় 1 কাপের মতো একটু মোটা করে কাটা পেঁয়াজ। এগুলাকে দিয়ে এটাকে আমি ভালো মতো মেখে অন্তত আধা ঘন্টা রেখে দিব। আমি এখানে 1 টেবিল চামচ আস্ত গোলমরিচ, 1 টেবিল চামচ আস্ত জিরা আর 1 চা চামচ সফ গুয়ামরি বা মিষ্টি জিরা এগুলাকে সামান্য একটু তেলে নেব, একটু মচমচে করে নিব যাতে আমি গুঁড়া করে নিতে পারি আর কি। একটু দানা দানা টাইপের গুঁড়া করে নিব আর কি। এই 1 মিনিটের মতো ভেজে নিলাম। চুলাটা বন্ধ করে দিই, হাই ফ্লেমে ভেজে নিলাম। এটা একটু জাস্ট গরম হয়। এখন আমি এটাকে একটু মোটা দাগের গুঁড়া করে নিব, একটু মোটা দানার গুঁড়া করে নিব। আধা ঘন্টা পরে আমি এই মাংসগুলা মেরিনেট করা মাংসগুলোর মধ্যে কিছু পানি দিয়ে এটাকে আমার সিদ্ধ করে নিতে হবে। তো মোটামুটি ভালোই পানি দিব যাতে এটা সিদ্ধ হইতে পারে, অন্তত 80-90% পর্যন্ত সিদ্ধ হইতে পারে আর কি। ঢেকে জাল দিব জলদি সিদ্ধ হওয়ার জন্য। আধা ঘন্টা জাল দিলাম, মাংসটা নরম হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। আর দেখেন ঝোলটা একদম কমে গেছে। খুব অল্প জালে রাখছিলাম আমি। এখন আমি এটাকে চুলা থেকে সরাই নেব। এই অল্প অল্প ঝোল থাকলেই অসুবিধা নাই। মাংসটা একদম গলায় ফেলা যাবে না, মোটামুটি ভাবে যাতে মাংসটা একদম গলায় ফেলা যাবে না, মোটামুটি ভাবে যাতে সিদ্ধ হয়, কিন্তু একটু শক্ত থাকলে ভালো আর কি, কারণ এটা আবার ভাজা হবে। আমি এটাকে সরাই, এখানে বাকি জিনিসটা রেডি করব। এখন আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে 3 টেবিল চামচ তেল নিয়ে নিছি। এটা আসলে পুরোটা ঘিয়ে তৈরি করা হয়, ঘি রোস্ট যেহেতু। আমি ফইনি মানুষ, এত ঘি দিলে মরিয়া যেমন হাট ফেল কইরা, ক্ষমতাও নাই আমার দেওয়ার মতো। যাই হোক, এর মধ্যে আমি 1 টেবিল চামচ ঘি দিব। ঘিয়ের ফ্লেভারটা আসলেই হলো। ঘিটা গলে গেলেই এর মধ্যে আমি দিচ্ছি এখানে প্রায় আধা কাপ পেঁয়াজ, কুচি করে দেওয়া যায়, আমি ব্লেন্ড করে নিচ্ছি। ওইটা দিয়ে একটু ভেজে নিব এর সাথে। পেঁয়াজটাকে একদম লাল করে ভাজা যাবে না, কিছুটা কালার বদলাইলেই হয়ে যাবে আর কি। একটু পিঙ্কিশ কালার চলে আসলেই, গোলাপি টাইপের কালার চলে আসলেই হয়ে যাবে। মানে পানিটা কিছুটা শুকাইলেই হয়ে যাবে। 4-5 মিনিট পেঁয়াজটা ভেজে এটা একটু পানিটা শুকাই গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। চাইলে কেউ কুচি করেও দিতে পারেন, ফাইন কুচি করে। যাই হোক, দিয়ে আমি এর সাথে আরেকটু ভেজে নেব এটাকে মিনিট 3-4 মিনিট ভেজেই আদা রসুনের পানিটা চলে গেলে, কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব এখন এই যে মাংসগুলা, সেই মাংসগুলা। একই সাথে যে মশলাটা গুঁড়া করে রাখলাম সেই মশলার পুরোটাই দিয়ে দিব এর মধ্যে। এর সাথে একটু ভেজে নিব ভালো মতো। আমি পেঁয়াজ আর আদা রসুনগুলো হাই হিটে ভাজতেছিলাম, এখন আঁচটা মিডিয়ামে করে দিলাম। 5-6 মিনিট ভালো মতো ভেজে তেলটা ছেড়ে দিলে, অল্প একটু তেল দিয়ে আমি দিচ্ছি, যদিও বেশি তেল দেই নাই, ঘি আর কি। তা ছেড়ে দিলে আমি এর মধ্যে দিব সামান্য একটু পানি, একটু ঝোল রাখার জন্য। কটা কাঁচামরিচ, লাল মরিচ আমি কেটে রাখছি, ওইগুলো দিয়ে দিব। দিয়ে এর সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিব মিনিট 2 ভালো মতো ভেজেই এর মধ্যে আমি দিয়ে দিব অর্ধেকটা লেবুর রস। এটা একটু টক টক হয় আর কি। আর লবণটা খেয়ে দেখে নেবেন, কিন্তু আমারটা লবণ ঠিক আছে, সেজন্য আমি আর দিলাম না। আর একটু ধনিয়া পাতার কুচি।
দিয়ে এর সাথে মেখে নিলেই হয়ে গেল। চুলাটা বন্ধ করে দিই, যা গরম আছে তাতেই হয়ে যাবে। হয়ে গেল আমার দারুণ মজার বিফ ঘি রোস্ট। আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ঘি রোস্ট। আমি ফৈনি মানুষ বলে তেল ঘি একটু কম দিলাম, আপনারা একটু বেশি দিয়ে নিন। কি যে সুন্দর ফ্লেভার এটার, একবার বানালেই বুঝবেন। আর স্বাদ তো অসাধারণ, বিশেষ করে রুটি পরোটার সাথে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। একদম সহজে হ্যাপি জোশের একটা রান্না। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।